আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি বেপরদা চলো না নাবি জাহান্নামে তামাম পৃথিবীর কোন মানুষ কতটুকু দরুদ শরীফ পড়ে এটা আমার নবীর কাছে বাজান তার বাবার নাম তার 14 গোষ্ঠীর নাম সহ একটা লিস্টি বিশ্ব নবীর কাছে রহমতের ফেরেশতা বাজান পাঠিয়ে দেয় সিল্লে এখন মারহাবা। এ ফেরেশতা লক্ষ্য করে দেখো ফেরেশতা আমার রাবিয়ারে ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া দুনিয়ার বুকে আমি নবী আমারে পাওয়ার জন্য কত কষ্ট করেছে। এই রাবিয়া সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করছে আর রাত হলে রাবিয়া আল্লাহর ইবাদত করছে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে প্রত্যেকদিন রাবিয়া আমার নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পড়িয়া আবার দরুদ পড়তে পড়তে ডান কাতে শুয়ে রাবিয়া বসতি ঘুমিয়ে পড়ছে না। আল্লাহ নবী বললেন রে ফেরেশতা ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া আমার কেমন প্রেমিক আমি নবী ভালো করে জানি। আমার রাবিয়ার কবরের সওগাত যদি নিতে চান আমি নবী স্বয়ং মদিনার জমিন থেকে আমি রাবিয়ার কবরের সওজবের উত্তর দিতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাবিয়া প্রেমিক আর আমাদেরও প্রেমিক। মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ মারে যদি পেতে চাও ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ অনুকরণ করো। নবীর অনুসরণ অনুকরণ যদি করো ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। জিন্দেগীর জীবনের গুনাহ maaf করে দিয়ে শুধু ক্ষান্ত হব না আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ আমার বান্দার বন্ধু হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুন শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুন শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুন আরদু জামা আল্লাহ আল্লাহ মিকুন আরদু জামা। ও দুনিয়ার মানুষেরা যদি আল্লাহকে যদি পেতে চাও তাহলে রসুলকে যদি পেতে চাও আমার আল্লাহ যা বলেছে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আমার নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায় আমার আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনকুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায় আনকুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায় আনকুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হয়। মুসলমান যারা মুসলমানের বাচ্চা যারা নামাজ ছাড়া দিতে পারে না রোজা ছাড়া দিতে পারে না হজ ছাড়া দিতে পারে না যাকাত ছাড়া দিতে পারে না শুনলে এখন ঠিক কিনা? ওই ব্যক্তি মুসলমান যার হাত আর জবানের দ্বারা মানুষের বাদান কোনো ক্ষতি করে না ওই ব্যক্তি হলো বাদান মুসলমান। আর ওই ব্যক্তি হলো মৌলবী। ওই ব্যক্তি হবে বাদান মৌলবী তার জবান আর কাজ যেন বাদান সমান সমান হয়। মৌলবী হে মসনবী হে মৌলবী মৌলবী হে মসনবী হে মৌলবী দর্শে কোরআন দর হাকিকত পারবি। যারা যে মৌলবীরা যে মাওলানারা মানুষকে খুশি করবার জন্য বাজানো ওয়াজ করে যেই মাওলানারা মানুষকে খুশি করবার জন্য বাজানো ওয়াজ করে লৌকিতার জন্য যারা ওয়াজ করে ওরা আলেম না ওরা মৌলবী না ওরা হলো মৌলবী নামে বাজানো কলঙ্ক। সিল্লে এখন ঠিক কিনে মৌলবী হে মসনবী হে মৌলবী মৌলবী হে মসনবী হে মৌলবী দর্শে কোরআন দর হাকিকত পারবি। সিল্লে বলুন ঠিক কিনে? আজকে আলেমের মধ্যে লক্ষ্য নাই
মুসলমানের মধ্যে বাজান ঐক্য নাই। যেই জিনিস আমাদের দেশে সেই জিনিস নিয়ে দ্বন্দ্ব, এটা বাজান কোনো আমাদের ইবাদতই না। কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে বাজান নূরের তৈরি। এইটা নিয়ে বাংলাদেশে দ্বন্দ্ব আছে না বাজান? নাই। যেরকম এটা নিয়ে যারা দ্বন্দ্ব করে আমি ওদেরকে বোকা বলি। খালি বোকা বলি না, ডবল বোকা বলি। আচ্ছা, আমার নবী মাটির তৈরি কি নূরের তৈরি, এটা কি কোনো ইবাদত? আর কথা কবে না, কি কোন ইবাদত? না না, ইবাদত যদি হয় তাহলে বলা যাবে যে রাসূল নূরের তৈরি, মাটির তৈরি। যেটা ইবাদত না সেটা নিয়ে দ্বন্দ্ব কেন? কারণ যে রাসূলকে মানার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমরা নির্দ্বিধায় রাসূলকে মানব। রাসূল মাটির তৈরি হোক না নূরের তৈরি হোক, ওটা আমাদের ইবাদত না, ও পারপাস নাই আমাদের, ওটা দেখার সময় নাই। আমার আল্লাহ তো হুকুম করেছে, নবী যে সুন্নাত অনুযায়ী চলতে বলেছে সেই অনুযায়ী চলবো। জোরকান ঠিক কিনা? এই দ্বন্দ্ব করো, আর এইটা নিয়ে মোল্লারা সময় কাটায়। কেউ যদি বলে রাসূল নূরের তৈরি, ঈমান থাকবে না। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। সুবহানাল্লাহ জোরে কর। সে মহান মহামানব, আর সেটা নিয়ে দ্বন্দ্ব করে। মিলাদ পড়া কি? মিলাদ ওর রাসূলের জন্ম বৃত্তান্ত। আর কিয়াম করা, যেই কিয়াম গুনিলে আমরা দ্বন্দ্ব করি আর মারামারি করি আর ফাটাফাটি করি। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের কম করে হলেও 500 থেকে 600 বছর পরে এগুলি আবিষ্কৃত হয়েছে, আর সেটা নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন। আর কথা কবেন না। আচ্ছা, এত সওয়াবের কাজ মিলিয়ে কিয়ামে, এত সওয়াবের কাজ যদি হয়ে থাকে, তাহলে এত সওয়াবের মধ্যে রয়েছে নবীর কোন সাহাবী করে নাই কে এমন কাজ রাসূলের সাহাবীরা করতে পারে? অতএব এইগুনি দ্বন্দ্ব করিয়া এর মধ্যে একটুকু সওয়াব নাই। রাসূল নূরের তৈরি, রাসূল নূরের তৈরি, এটা আমাদের আমল না, এটা আমাদের ইবাদত না। রাসূল মাটির তৈরি, মাটির তৈরি, এটা আমাদের সওয়াব না, এটা আমাদের নেকি না, এটা এই দিকে আমাদের পারপাস না। আমাদের রাস্তা হলো আল্লাহ কি হুকুম দিয়েছে, রাসূল কি করছে, সেই পথে আমাদের চলতে হবে। যেরকম ঠিক কিনা? যেই জায়গায় দেখবেন যে এডিলে দ্বন্দ্ব করতেছে, ওই জায়গা থাকবেন না। যদি না থাকে ওকে একা একা পেছাল পারবে। আপনি শোনেন দিয়ে ও পেছাল পারে। আমার কাছে কোনোদিনও এইগুলো বলা তো দূরের কথা, সাহসী পায় না। বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে গুনাহগার কাল্লালে এ চিঠি দিয়ে সাহস পায় না, ও খায়া ভালা দেবো। প্রথম প্রশ্নের ইবাদত কি? যদি ইবাদত হয় তাহলে কথা বলবো, আর যদি ইবাদত না হয় এগুলো সব তুইও সব আমার সামনে থেকে। কি খারাপ লাগতেছে? কেন কিছু লোক বড় বড় চোখ করে তাকাচ্ছে। আপনাদের বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়ার লোক বাচ্চা আনসারি না। ও টেনশন করেন না, এটা জেল খাটা পেলো। কোরআনের জন্য, ইসলামের জন্য জেল খাচ্ছি, প্রয়োজন হলে আবার খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চাটবো, বাতিলের সাথে অবস্থায়। আজ এটি নিয়ে দ্বন্দ্ব করে কি মাছ গরম করে ভালা, কি মজা হয়েছে রে। যারা প্রকৃতপক্ষ আলেম এটি নিয়ে কোনোদিনও তর্ক বিতর্ক করতে চায় না, যেহেতু ওখানে ইবাদত না। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ হুকুম কার? আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। নামাজের জন্য আমাদের দেশের ছেলেরা বাজান পাগল হয় না, ছেলের বাবা পাগল হয় না, মাও পাগল হয় না, পাগল হয় বাজান এই টাচ মোবাইলের জন্য। যেরকম ঠিক কিনে এই মোবাইলটা দেশ খাইছে। এই যে মোবাইল হাতে নিয়ে যুবকরা আল্লাহর ওলি হয়ে গেছে, তাই না?
সোনার দেশ শেষ করে ফেলালো। মোবাইল যতটুকু উপকার যতটুকু অপকারিতা তার চেয়ে বেশি। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়, মা বাবার ভয় দেখায়। ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিরিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলাইয়া বসে থাকে। কথা কয় না রে। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাত করে বসে থাকে, রাত করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়। রাত 12টার পরে মা বাবা জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়। ছেলে ফেসবুকে ঢুকে সারা রাত দিচ্ছে কাটিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। কথা কয় না কে? ও যে 50 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে ফেসবুক দেখে চাহিয়ে, সারা রাত জাগে কত কিছু দেখে চাহিয়ে। এইভাবে শরীর তাহার শুকা যায়। কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হয়ে আছে সোনার বাংলায়। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। কতক্ষণ একের ওয়াজ, এই ওয়াজকে করবে সে তেল তেল ওয়াজ করে। রাসূল বলেছেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলিয়ত অবস্থিত হবে। সেই অবস্থায় আজ বাংলার জমিনে হয়েছে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বের করে হজ করে আসছে। ছেলেরাতে টাচ মোবাইল দিছে, ছেলে টাচ মোবাইল নিয়ে ল্যাংটা ব্যাংটা যত ছবি আছে সব ছবি দেখতেছে। বাবা মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বানা যালামনা। আমি কিছু এবেই ব্যাপার, এবেই ব্যাপার। তোর ব্যাপারের 5 পাই দাম নাই। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছিস, তোর ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ফেসবুকের ভিতরে ঢুকে ল্যাংটা উলঙ্গ ছবি দেখে অন্যায় পাপ করতেছে। আর তুই এসে মসজিদ থেকে ব্যাপার, মসজিদের মধ্যে ব্যাপার বের হ। বাবা আমার মসজিদে ব্যবহার পারে না, তবে একটা লোক ব্যবহার পারবি না। ছেলে রাতে ওই টাচ মোবাইল দেওয়া আছে, একটা পিস্তল দিস, গুলি করে তাও 2-4 বছর জেল খাটবি। কতক্ষণ এই ব্যবহার। আবার ঘুমুটা কি হাজি রুমাল নিয়ে এক একটা ছেলের হাতে 2-3 করে টাচ মোবাইল দিয়ে বেটা শালা কেমন করি। হাসেন না, হাসেন না। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, এদিকে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিক্ষা দেয়। জোরে কান আমি। আমার কথা হলো যে তোমার ছেলের কাছে টাচ মোবাইল দাও, আমার কোনো দুঃখ নাই। ছেলের বয়স যখন 20 বছর 22 বছর হবে, প্রাপ্ত বয়স হবে, তখন তার হাতে তুমি টাচ মোবাইল দাও, আমার কোনো দুঃখ নেই। একটার কাছে 2টা দাও। তোর ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স হলে 12 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে কোন বিবেকে মসজিদে তুই ব্যবহার?
আর দেহাই ও হুজুর ওয়াজ শোনা, তোর ওয়াজ শোনা দেবে, এগুলি বাদ দেন। যুবকদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, যুবক আজকে কে কত রকমের মৌলানা, মোবাইল দেখলেই দিশা পাওয়া যায়। যদি মোবাইল মানে আপনি যদি দেখতে যান, কিছু কিছু মৌলানার ইমামতি থাকবে না, কথা বল না কে, আপনি যা দেখবেন তাড়াতাড়ি ওইটাই আসবে। এই জন্য পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলতেছি, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, এই মোবাইল মানুষকে যদি বেশি করে ইউজ করেন, খারাপ কিছু দেখেন, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, এই মোবাইল জাহান্নামে নেওয়ার জন্য মোবাইলটাই যথেষ্ট। ভালো পথে দেখেন, অনেক ভালো ভালো জিনিস আছে, সেটা দেখা বাদ দিয়ে তোমার মোবাইল খুললি খালি মিয়া সালের ছবি আছে, কারণটা কি? এই দেখেন বড় বড় চোখ করে টাকা লাভ নাই জীবনে। এই ব্রাহ্মণ গ্রাম আসিবার না আছে, কিন্তু হক কথা আজকে বলে যাবো, ইস্তেরি করে ধুয়ে যাবো আমি। মানে এই সমস্ত ওয়াজ নাই, খালি স্টেজে এসে কাঁদো রে বাবা কাঁদো। এত কাদা কোন থেকে আসে তোরা? এত কাদা কোথা থেকে আসে? দেশটা জাহান্নামে তার বান্দারে চলে গেছে, সেই দিকে কথা নাই, অন্যের বিপক্ষে কথা নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা আপনার ওই দেখেন ফিলিস্তিনের কি অবস্থা হয়েছে, মুসলমানদেরকে মাইরে শেষ করে দিচ্ছে ইহুদিরা, সেই দিকে আজ কোনো আমাদের কথা নাই কে? আজকে মুসলমান ঐক্যবদ্ধ নাই দেখে ইহুদিরা আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারছে। মুসলমানেরা আপনার পাথর নিয়ে তাদের সাথে মোকাবেলা করতেছে, দরকার ঠিক কিনা? ইসলাম খালি মোল্লারই প্রচার করবে, তোমারও নৈতিক দায়িত্ব ইসলাম প্রচার করা লাগবে। ইসলাম যদি তোমার দ্বারা যদি প্রতিষ্ঠিত না হয়, চিন্তা করতে হবে আমি দিনের মধ্যে কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিতে পেরেছি। এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ লাগতেছে নাকি? আম দিয়েন না, আমি মার খাওয়া গেলাম সিয়েরার লেগে। এলাম কালাম আল্লাহ যতটুকু দিছে, কণ্ঠ যতটুকু দিছে মানুষের মধ্যে আছে, কিন্তু সিয়েরাত মার খাওয়া। বিল্লালের মতো চেহারা যদি আল্লাহ দেয়, আমি কি করবো কর? চেহারা যদি সুন্দর করার যদি হাত আমার থাকতো, আমি সবচাইতে সুন্দর লোক হইতে। কিছু বললেন ভাই? কি শোনা যাচ্ছে না ভাই পিছন থেকে? পিছনে ভাই শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, আর নামাজটাকে কায়েম করো। এই নামাজের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে বাজান পৌঁছা দেওয়া লাগবে। আমাদের দেশের তাবলীগের ভাইরা মানুষের হাত ধরে ধরে বাজান কলেমার দাওয়াত দেয়, বাজান আপনার এই নামাজের দাওয়াত দেয়, তাতে কোনো কিছু কিছু মানুষের বাজান গায়ে বাজান ব্যথা লাগে। এরকম লোক আছে না নাই? এমনও মসজিদ আছে, এমন এলাকা আছে তাবলীগ জামাতের ভাইদের মসজিদের মধ্যে বাজান ঢুকতে দেয় না। দুনিয়ার মধ্যে আপনার যত গুণী দল আছে, যত গুণী পার্টি আছে, আমার হিসাবে আমি দেখেছি বাংলাদেশে ১০০-র উপরে বাজান দল আছে। আমি লীগ, বিএনপি, জাসদ, বাসদ, এরপরে জামাত ইসলাম, তাবলীগ, পীর মুরিদি দিয়ে যত গুণী দল আছে, প্রত্যেকটা দলের চাইতে এক নাম্বার আছে বাজান তাবলীগের লোক। নিজের খায়া নিজের পড়িয়ে, একজন মানুষ নামাজ কোনোদিন পড়ে না, তাকে ধরিয়া নিয়ে বাজান মসজিদ মুখী বানায়। নামাজ সূরা ফাতিহা জানে না বাজান দে, ওই লোকটাকে ধরে ধরে বাজান আপনার মসজিদ মুখী বানায়। সূরা ফাতিহা শিখায়, সূরা ইখলাস শেখায়। ওই অনেক তাবলীগের মিয়ানতে অনেক চোর বাজান আল্লাহর ওলি হয়ে গেছে। চিল্লে এখন ঠিক কিনে
এই ভালো কাজ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের সহ্য হয় না। যার সহ্য হয় না আমি বলবো হলো ইবলিসের খালাতো ভাই। না, তুমি দিনের মধ্যে তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি দিন প্রচার করো। তোমার কয়দিন দিনের মধ্যে কয়টা লোকে নামাজের দাওয়াত দিছে? প্রত্যেক দিন আমরা ফজর নামাজ পড়ে বিছানা যাওয়ার আগ পর্যন্ত কম করে হলো 5টা মানুষকে যদি প্রত্যেকটা মানুষ যদি 5 জন মানুষকে আপনার নামাজের দাওয়াত দেয়, তাহলে এই গ্রামে যদি 1000 লোক থাকে, 1000 লোক যদি একটা লোকে যদি 5 জন মানুষকে যদি দাওয়াত দেয়, তাহলে এইরকম যদি আপনার দিন প্রচার করে নামাজে যদি দাওয়াত দেয়, আমার মনে হয় বাংলাদেশে কোনো গ্রামে আর বেনামাজি একটাও থাকবে না। কম করে হলেও প্রত্যেক দিন 2 জন মানুষকে আমরা দিনের দাওয়াত দেবো, নামাজের দাওয়াত দেবো। কারা কারা দাওয়াত দিবেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত টান করেন। আল্লাহ তুমি আমাদের হাতটা কবুল করো কারণ আমিন। কি কোন ঠিক আছে তো? তাহলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া ইশার আগ পর্যন্ত আমরা নামাজের দাওয়াত প্রত্যেকটা মানুষ 2 জনকে নামাজের দাওয়াত দেবো। এরকম একদিন দিলেন 2 জনকে, এরপরে কিছুদিন করার পরে 1 মাস করার পরে এরপরে আরেকটা লোক করে বাড়া দেন যায় আমি আজকে দিন 2 জনকে দাওয়াত দিছি, আজকে থেকে 3 জন মানুষকে নামাজের দাওয়াত দেবো। এখন আর ঠিক করবেন। আর সুদের কথা যদি কইলে আপনি খাবলা খাইলেন। আরে সুদ খাওয়া বারবার নিষেধ করা হয়েছে। লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার ধারের কাছে যায় না। সুদ খায় খাবলা। আচ্ছা, সুদের টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে নিয়ে রান্না করে বিবি যদি বুনো করে দেয়, সেই গোশত যদি খায় কি রকম লাগবে? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইবাদতের আগে নামাজ, রোজা, হজ, যাকাত করার আগে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। এ কথা কার? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও, তারপরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। তোমার যদি হালাল খাবার যদি পেটের মধ্যে না থাকে, নামাজ পড়লে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যখন ঠিক কিনে আশিকুকা বুল লাগানো, মাসিকুকা কান্দিও, ওর হামনে বুল লাগানো, বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আশিকুকা বুল লাগানো, মাসিকুকা কান্দি, ওর হামনে বুল লাগানো, আকেলুকা কান্দিহি, আকেলুকা কান্দিহি। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাবা প্রেমের কদর বাদাম জানা যায় না। যারা দুনিয়ায় আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, তারা কোনোদিন বাজান হারাম জিনিস বাজান খাইতে পারে না। আল্লাহ বলেন আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। তাহলে আগে কি খাইতে হবে? হালাল। এখন সুদ খাওয়া হালাল না হারাম? এদের নাক থেকে বের করলাম, প্লেটে রেখে দিলাম, এটা হালাল না হারাম? এটা হালাল। মৌলানা আছে না? নাকেরটা কি? হালাল। আর যদি কোন কিভাবে হালাল? রোজার মাসে যেবি হোক, এদের নাক, এদের তুমি ফালালে না, খাইলে কি খাইলে? হালাল দেখে তো খাইলে। এই যে কথা কয় না রে, নাকেরটা হালাল, সুদ খাওয়া হারাম। তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত এনে বুনো করে খাইলে, এটা তুমি জায়েজ মনে করে খাইলে, আর জায়েজটা তুমি না জায়েজ মনে করো। এইটা ফ্রিজে রাখে ভাত খাওয়ার সময় তুমি একদলা করে ভাত খাও, আর যে গরুর গোশত দিয়ে ভাত খাও, আর একটু করে সালাদ বানা খাও। হাসেন না, হাসির উদ্দেশ্যে একটা কথা বলতেছি। হাসেন কেন? তাহলে হালাল জিনিস খান না, কারণ
হালাল ওই জিনিস, পরিপূর্ণ হালাল ওই জিনিসটা রুচি থাকতে হবে। কথা কোন? জিনিসটা পবিত্র এবং রুচিতে যদি রুচি থাকে তাহলে খাওয়া যাবে। যার রুচিতে নাই তাহলে হালাল জিনিস রুচি নাই সেটা আমরা খাই না। আর হারাম জিনিস যেগুলো হারাম সেগুলো হালাল মনে করে কোন বিবেকে খায়? আর সুদ যারা খাবেন খান, আমার আপত্তি নাই। আর একটা সাথে খায়, অনেক বাড়ির বাথরুম 50 বছর ধরে দিছে, একটা ফ্রিজ দিয়ে ডুবোলে ওইটা খায় না, ওটার ওটা স্বাদ কেউ কম না। এখন আর কেউ কথা কবি নি, সুদ খাওয়া বাদ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কথা কনে কি কোন যাবে? আচ্ছা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বললেন 1 নাম্বার নেক কাজ, আর 1 নাম্বার ঈমান আনা লাগবে। 2 নাম্বার নেক কাজ যদি করে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার নামাজ পড়া লাগবে। নামাজ যেমন ফরজ, নারীদেরকে পর্দা করাও ফরজ। কথা কন না কে? আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছে, অমনি নারীদেরকে পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে। আজকে আমাদের দেশের নারীদের বাদান কোনো পর্দা নাই, চিল্লাই এখন ঠিক কিনে? এটা গোরকলি কারবার। হাই সমরি আর কথা বোঝেন না আমার ভাইয়েরা। আমার মায়ারা সব হইছে পুরুষ, হাতে লাই না চুরি, গলায় তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। এরকম মহিলা আছে না নাই? এটা গোরকলি কারবার। এই সুমরি হেয়ার মাথায় বাবরি, ও দাদু এখন করি কোন মিয়ারা সব হইছে পুরুষ, হাতে লাই না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। কথা কয় না? টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া, টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা চইল না নাবি জাহান্নামে যাবে। এটা কোরআনেতে কয় তাদের পর্দা নাই বালাই, এটা কোরআনে তাই কয় নারীর পর্দায় নাই বালাই। ও দাদু এখন করি কোন উপায়? 16 গিরায় হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে বাইজান কেমন দেখা যায়। কথা কয় না? 16 গিরায় হয় ব্লাউজ, 16 গিরায় হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়। মনে হয় বোয়াল মাছের পেটি যাবার করে জিকি মিকি, হায় হায় বোয়াল মাছের পেটি যাবার করে জিকি মিকি। ও দাদু এখন করি কি উপায়? আমার ভাইরা, আমার আজকে এই অবস্থা হয়ে গেছে, ইয়ার ভলিন বিদ্যা উঠে যাবে, জাহিলে তো অবস্থিত হবে। সেই অবস্থা হয়ে গেছে আজকে বাংলার জমিনে। যা ওয়াজ করিয়াও মানুষকে আল্লাহ রাস্তায় আনা যাচ্ছে না, এইরকম মানুষ বাজান আছে না? না, প্রত্যেকটা মাহফিল থেকে একজন করে মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়তো 10 বছরের মধ্যে আপনার বেনামাজি মানুষ আর বেপর্দা নারী পাওয়া যাইত না। অনেক বাড়ির মানুষের মসজিদের পাশে বাড়ি আছে না নাই? আছে। ওই লোকটা, কিছু লোক আছে জামাত ছাড়া নামাজ পড়ে না, এরকম লোক আছে না? আছে। ওনার প্রত্যেকদিন জামাতের সাথে নামাজ পড়ে, বাড়ির সাথে মসজিদ। উনি টিউবওয়েলে ওযু দিবের গেছে, ইতিমধ্যে আল্লাহ আকবার শুরু করে দিয়েছে। উনি তাড়াহুড়ো করে ওযু দিয়ে, ঘরের মধ্যে ওর জুব্বা আর বর মেক্সি রয়েছে,
ও ওই জায়গাটা তাড়াহুড়ো করে ঝুপ বলা বাদ দিয়ে মেক্সি হাতে নিয়ে গায়ে দিদি মসজিদে ঢুকে গেছে। ও তো নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহু আকবার করে দাঁড়াইছে। পিছনে যারা গেছে টাকা দেখে যে যুব্ব গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়ে একজন আর একজনকে কয় দেখ কয় কি কয় আব্দুল সালাম তো সাথে মেক্সি গায়ে দিয়েছে। মানে আগে আমার একটা বাস্তব ঘটনা বলি, আগে কিন্তু হেলিকপ্টার আসলে মানুষ দেখতে যেত, কি করেন যাইতো না, এখনো কিন্তু যায়। তো আমাদের সাজাদপুর শ্রেণী, তো আপনারা তখন তো আমরা সাজাদপুরে এক থানায় ছিলাম, কি করেন ছিলাম না, তখন ওই ডিস্ট্রিক্ট বাস স্ট্যান্ডের পাশে তখন আসছে হলে একটা হেলিকপ্টার নামছে, আমি দৌড়দৌড়ি করতেছি হেলিকপ্টার দেখতে যাবো। তো চাচা কয় বাবু দৌড়দৌড়ি করো কে বাতি যে, কম চাচা হেলিকপ্টার দেখতে যাবো, কয় দাঁড়াও বাবু আমু যাবো। চাচা করছে কি ঘরের মধ্যে থেকে একটা জামা নিয়ে আইছে, মানে উনি 7 আনা বাদ দিয়ে চাচুর ব্লাউজ কাঁধে করে নিয়েছে। আগেকার মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটতো জামা কিন্তু এরকম করে গাড়ির উপরে দিয়ে যেত, কথা কয় না। আর এখন তো তা নাই, এখন বাচ্চাই গায়ে দিয়ে তাওয়াতে সেন লাগা দেখে টাকা টুকো দেহে। আর আগেকার মানুষ ও চিন্তা করতো না, 7 লিয়া 1.5 মাইল হাইটেই যাইতো কাঁধে করে নিয়ে, কথা কন বাজারেও যাইতো কাঁধে করে নিয়ে। এই বিসিক বাস স্ট্যান্ডে গেছে, একদম চাচা জামাটা গায়ে দেওয়া, দাঁড়া বাবু জামা গায়ে দিয়ে। চাচা যে জামা গায়ে দিবে আধা ঢুকে দেয় আর ঢোকে না। আমার কয় বাতি যায় এ হে কি হয়েছে চাচা, তোমার চাষি 7 আনা বাদ দিয়ে তোমার চাষির বেলাও চলছে, 7 আনা বাদ দিতে মনের বলে তোমার চাষির বেলাও চলছে, হ্যাঁ আতো ঢোকে না, কম চাষা ওবেই গায়ে দেয়। তখন চাষা অমনি গায়ে দিছে, তখনকার বেলাউজ ছিল হলো পিছনে কাটা, এই কথা কয় না রে, ছিল না 10 বছর আগে 20 বছর আগে ছিল না, আর এখন হলো সামনে কাটা। আগে দেখছি আমার বউকে আমি ব্লাউজ বোতাম লাগা দিছি, এই যে হাসে হাসে খালি কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি, মানে কিছু কিছু মহিলা আছে পিছনে বোতাম লাগানো তার সমস্যা হয়ে গেছে, আমি নিজে লাগা দিছি, আমার বড় লাগাবো না আমি কাল লাগাবো। তো সামনে পিছনে কাটা গা দিয়ে দিয়ে হেলিকপ্টারের সামনে দাঁড়াচ্ছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাচার দিকে তাকা আছে। দুনিয়া মানুষ দেখছি এরকম আনসোশাল মানুষ দেখিনি কি। আমার মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোনেরা এখানে আসবে আমি কল্পনা করি, তাহলে আপনাদের এখানে মা বোনরা আসছে, মা বোনদের জায়গা হচ্ছে না, এক মা একটু আগা আগা আর এক মাকে বসার সুযোগ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ জোরে কর। কি ভাই খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবাযাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার হলো বাদান নেক কাজ। 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকিয়া গেছে। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় হলো বড় বড় জট, পরনে হলো সালার শর্ট, সিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হায়া হাইতে যায়। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন, কয় ল্যাংটা যদি হয় লোকটার ভিতরে মাল আছে। এরকম লোক আছে না নাই? কথা কয় আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেই, গাঞ্জা খায়ার কয় দয়াল লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হব। এরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উনি গাঞ্জা খা মাতামি করতেছে। তাহলে কি বলে বান্দারি গজল গায়, বলবো কি একটু? কয় বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওই যে বান্দারি করিলে দোয়া
জিতাই যাবা চাকরি পাবা, ও যে বান্দারি করিলে দোয়া জিতাই যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি, জোরকন ঠিক কিনে। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাদের রক্ত বলেন কিছু করে দিয়ে এরপরে ইসলামের পথে কঠিন করেছে, চিল্লিয়ে বলো ঠিক কিনা। বাবার বাড়ি যায় মানুষ, নিজের মার পেটে মার পরনে কাপড় নাই, বাবার নামাজ পড়ার বান্ধবী নাই, বাবার বাড়ি যায় গরু নিয়ে, আছে না নাই? শোনে এই বাবা দিয়ে যদি একটা নিয়ে কি বান কি হয়েছে না, এ ওয়াজ বন্ধ দেবো। ফোন কটা তোমার? দেখেন এই ছেলের যদি দুটো ফোন থাকে তাহলে দুনিয়া ঠিক কেমন করে দেখেন কথা কন। দেখেন ও দুইটা ফোন দিয়ে কি করবে, কি করে? এই দেখেন ছোট মোবাইল কর। আমি কামাই কাছি কম করি না, রাত গেলে 30,000 20,000 40,000 কামাই করি, 50,000 কামাই করি। টাচ মোবাইল কেনা আমার পক্ষে কোনো ব্যাপারই না, কথা কয় না। সারা বাংলাদেশ ঘুরিয়ে এলো বাটম মোবাইল নিয়ে, কি নিয়ে? আমি চলতেছি না, বিশ্বের খবর রাখতে পারতেছি না, আর তোমার খবর রাখা লাগবে এই টাচ মোবাইলের মধ্যে। আর মনে তুই বদমাইশি করিস, কথা কন। আমি বলতেছি না যে টাচ মোবাইল দেখেন না, দেখেন, আমার আপত্তি নেই। একটা কিনছেন 5টা কেনেন, কিন্তু তোর ইমানের স্পিড আছে, তোর একটার কাছে 20টা কেন। আমার ইমানের দুর্বলতা আছে, আমি টাচ মোবাইল নেব না, বাটম মোবাইল নিয়ে জীবন কাটাবো। তাতে আল্লাহ বেহেশতে দেয় যাবো না দেয় না যাবো। তুই বাটম মোবাইল নিয়ে বেটা শালা কেবা করে বেহেশতে যাই তাও দেখো। বাটাম মোবাইল নিয়ে ও বুকে হাতে দিয়া, বুকে কোরআন শরীফ দিয়ে কোনোদিনও বলতে পারবে না যে আমি ল্যাংটা ছবি দেখি নাই, এমন কোন বেটা সালাল নাই, হুজুরও নাই। দেখা আসলে বুকিলা দেখা, হয়তো তুই দেখছিস তোবা করছিস, আমি চিনি চিনি, আমি টাকারে বাবা সব চিনি, আমি চিনি না। আর আমার কোন বেটা বলতে পারবে না এই যে বাটম মোবাইল টাচ মোবাইল যদি কি জীবনে দেখেন পার স্যান্ডেল তুলে আমার গালে মারিয়ে। সারা বিশ্বের খবর রাখি বাটম মোবাইল দিয়ে পেপার পড়ি, আর তোমার খবর দেখা লাগবে আর মানে তুমি বদমাইশি করো। এই আম তো ঠিক কবে দেন চলে গেলি, কাল কত সমালোচনা করবে শাস্ত্রে বসে। বাংলাদেশের বক্তা বাহনায় কত মাওলানা আছে, আইসে কাইসে কুইসে কাইদিয়া কুইদিয়া পাই দিয়া কুইদিয়া মেঘথানি করে তুই যাবে, আর বাচ্চা অন্তরিক আনছে খালি পেয়ারা বিদাইতেছে। শোনেন, আপনাদের সাথে আমার কোনো শত্রু নেই, আপনারা আমার এলাকার লোক। আমি কেউ আপনি আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার বাবার মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, কেউ আমার নাতির মতো। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথাগুলি বলতেছি। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। মানা না মানা আপনাদের ব্যাপার। জিকির করুন লা ইলাহা দাঁড়ান, আমি যদি আর ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আসান আসান তো ইনশাল্লাহ? না প্রধান বক্তা ডেকে নিয়ে আসবো, না থুয়ে চলে যাবো? না না যাই নাই, ভয় দেখাইলাম আর ভয়ও দেখানি। আমি দেখলাম আপনাদের মন মানসিকতা ভালো আছে কিনা। প্রধান বক্তার ডাক দেবো,
যদি আর ঘন্টাখানি আসেন তো ইনশাল্লাহ, তারপরে আপনাদের প্রধান আকর্ষণ আসবে, প্রাণ খুলে আলোচনা করবে। আমি আপনাদের একটু দিক নির্দেশনা দেবো। আমি কারণ আপনাদের এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই, করিও না আপোষ। আমার যতগুলি হাজার হাজার ওয়াজ ইউটিউবে দেখছেন, একটা গোজামিন দিয়ে ওয়াজ বা চুয়ান্তারি করে। আমার বাবা বাইসে রয়েছে, বাবাকে মার পেটে ভাত নাই, বাবার পেটে ভাত নাই, আমি পীর সাহেবের বাড়িতে দিয়ে আসি কলা। দয়াল বাবা কলা খাইবে, কিনে খাস, কিনে খাস। আপেলের দাম কত একটা পীর সাহেব বলতে পারবে না, কথা কন না, আমরা পারবো কিনে খাই টাকা দিয়ে। একটা দিনও কয় না যে বাবা তুমি আমার বাড়িতে 1 কেজি 2 কেজি 3 কেজি আপেল নিয়ে আসলে